বলে দিয়েছেন কম্পনে প্রকম্পিত হবে। কিয়ামত যখন ঘনিয়ে আসবে, এই কিয়ামতের সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বড় বড় ভূমিকম্পন দিয়ে দেবেন। এই বড় বড় ভূমিকম্পনের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামত ঘটিয়ে দেবেন। তখন মানুষ তার বৃত্তান্তের বর্ণনা করবে এবং জমিনের মধ্যে যে সমস্ত লুকায়িত খনিজ পদার্থ রয়েছে, এই যে খনিজ পদার্থগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাহির করে দিয়ে দেবেন। আর মানুষ তখন বলবে যে হায় হতাশা করবেন, এর কি দশা হলো? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদেশ করবেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের কৃতকর্ম অনুযায়ী তাদেরকে আমল দেখিয়ে দিয়ে দেবে। এবং কেউ যদি অনুপরিমাণ সৎ কর্ম করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে তা দেখিয়ে দেবেন। আবার কেউ যদি অনুপরিমাণ অসৎ কর্ম করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে তা দেখিয়ে দেবে। যাররা ফামা ইয়ামাল মিসকালা যাররা, যাররা শব্দের অর্থ হচ্ছে অনুপরিমাণ। যা একটা সরষের দানাকে যদি আপনার 70 ভাগে ভাগ করা হয়, 70 ভাগে 1 ভাগকে যাররা বলা হয়, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়। এইরকম যাররা পরিমাণ, পিঁপড়ি পরিমাণ যদি কেউ যদি দুনিয়ার বুকে ভালো কাজ করে থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে তাও দেখে দেবেন। আবার এই যাররা পরিমাণ যদি কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে, যে কোনো খারাপ কাজ হোক না কেন, আল্লাহ তাআলা সে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে তা দেখে দেবেন। সম্মানিত পেয়ারা উপস্থিত হাজিরিন, কিয়ামত সংগঠিত হওয়ার আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বড় বড় বিপদ আপদ দেবেন, বালা মুসিবত দেবেন, কিয়ামতের আলামত হবে। তারপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামত ঘটিয়ে দেবেন। যে এই বিষয়ে অনেক আলোকপাত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পৃথিবীর পূর্ব দিকে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, জোরে জোরে নিঃশ্বাস নিছিলেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত জোরে জোরে কেন নিঃশ্বাস নিচ্ছিলেন? তার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, তার কারণ হলো যে আমার বুঝতে পারছি যে হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে মুসলিমদের বিজয়ের ঘটনা ঘটবে এবং এই মুসলিমদের বিজয় ঘটবে। এটাকে গাজওয়াতুল হিন্দ বলা হয়। কিয়ামতের আগে বড় বড় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের আলামত দেবেন, আলামত প্রকাশিত হবে। তার মধ্যে এটাও একটা প্রকাশিত হবে, গাজওয়াতুল হিন্দ। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। গাজওয়াতুল হিন্দ বলে পৃথিবীর পূর্ব দিকে বোঝানো হয়েছে। এই গাজওয়াতুল হিন্দের মধ্যে রয়েছে আপনার আফগানিস্তান, ফিলিস্তিন, না আফগানিস্তান রয়েছে, তারপরে ভারত রয়েছে, বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, তারপরে শ্রীলঙ্কা রয়েছে, তারপরে মিয়ানমার রয়েছে, তারপরে আপনার পাকিস্তান রয়েছে, তারপরে কাশ্মীর রয়েছে। এইগুলা একটা রাষ্ট্র ছিল, ভূখণ্ড ছিল, একটা রাষ্ট্র ছিল, যেটাকে আপনার আরবি ভাষায় বলা হয়, কি বলা হয়? গাজওয়াতুল হিন্দ। গাজওয়া শব্দের অর্থ হচ্ছে অভিযান, আর হিন্দ শব্দের অর্থ হচ্ছে একটা স্থান বা জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে। এই যুদ্ধ যদি আমার সময় হয়, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে যাওয়ার জন্য অংশীদার নেব। ওই যেখানে সাহাবীরা ছিল, ওই সাহাবীরাও বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও এই যুদ্ধে অংশীদার হয়ে যাব। নবীজি বললেন, যখন এই যুদ্ধ সংগঠিত হবে, পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমান যে প্রান্তে থাকুক না কেন, এই যুদ্ধের জন্য অবশ্যই অবশ্যই অংশীদার নেয়। এই যুদ্ধে মুসলমানদের বিজয়ী সফলতা হবে, কিন্তু মুসলমানদের পায়ের টাকনু খসে যাবে। ওই সময় মুসলমানরা 3 দলে বিভক্ত হয়ে যাবে। কয় দল হবে? 3 দলে বিভক্ত হয়ে যাবে।
আর মুসলিমদের সৈন্য থাকবে খুবই কম। আর এই যুদ্ধটা হবে কাফের মুশরিকদের সাথে, যারা মূর্তি পূজা করে তাদের সাথে এই যুদ্ধটা সংগঠিত হয়ে যাবে এবং তাদের সৈন্য থাকবে অনেক। মুসলমানদের যখন তিন দলে বিভক্ত হয়ে যাবে, এক দল বিশাল সেনাবাহিনী থেকে তারা ফিরে চলে আসবে, আর এই যুদ্ধে থেকে যারা ফিরে আসবে তারাই হবে আপনার মুনাফিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালিম মিনান নার। মুনাফিকদের জন্য সর্বনিম্ন স্তর জাহান্নাম। এই মুনাফিকরা যুদ্ধ দেখে তারা বিভ্রান্তি করে, ফিতনা করে, ফাসাদ করে। এই মুনাফিক নামধারী যারা মুসলমান থাকবে, ওই মুনাফিক নামধারী মুসলমানরা কাফের মুমিন মুসলমানদের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়ে তারা পালিয়ে আসবে। এই ধরনের মুসলমান আছে না নাই? এখনো আছে না নাই? তাহলে এখনো সেই ইয়াজিদি মার্কা মুসলমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর দুই দল মুমিন থাকবে, দুই দল মুসলমান থাকবে। এক দল শহীদ হয়ে যাবে, তারা আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে যাবে। আর আরেক দল তারা ইসলামের বিজয় নিয়ে আসবে। নবীজি বলেছেন, পৃথিবীর পূর্ব দিকে মুসলমানদের রক্তের নদী বয়ে যাবে, আর এই রক্তের নদী বয়ের কারণে তাদের পায়ের টাকনু সহ রক্ত দ্বারা ভিজে যাবে। কিন্তু ভিজে গেলেও অল্প সংখ্যক মুসলমান থাকবে। এই অল্প সংখ্যক মুসলমান দিয়ে তারা পুরা পৃথিবীকে মুসলিমদের কান্ট্রি করে দেবে এবং ইসলামের বিজয় তারা আনিয়ে আনবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই যুদ্ধের জন্য অবশ্যই প্রস্তুত আছি কিনা? আজকে চিন্তা করে দেখেন যে গাজওয়াতুল হিন্দ, এটা আমি বলছি, এটা হিন্দুস্তান যুদ্ধ। এই যুদ্ধ হতে হয়তো আর বেশি দেরি না। আজকে যেমন আমরা বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সম্পর্ক কি করেছি? ছিন্ন করেছি। তারপরে পাকিস্তান যে কাশ্মীরের সাথে মারামারি করার কারণে পাকিস্তান কাশ্মীর কিন্তু তারা ছিন্ন করে ফেলেছে। এরকম দেখেন ইন্ডিয়ার সাথে যে বন্ধুত্ব আছে, এই বন্ধুত্বগুলো কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে? ছিন্ন করে ফেলেছে। এই ছিন্ন করার মাধ্যম দিয়ে প্রেক্ষাপট বোঝায় তারা চাচ্ছে যে আমরা ভারতবর্ষকে আমরা হিন্দু দল সৃষ্টি করব। আমরা কি করবো? হিন্দু, একটা মুসলমান রাখবো না। যখন তারা এই প্রতিবাদ করবে, আজ থেকে হয়তো মনে রাখছেন কিনা, কয়েক সংখ্যক আপনার কিছু হিন্দু পণ্ডিতরা চিন্তা ভাবনা করছিল যে মুসলমানদেরকে নির্যাতন করে আমরা হিন্দু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব। এটা তাদের এখন কিন্তু চক্রান্ত চলছে। তাই তাদের এই চক্রান্ত আল্লাহ তাআলা হয়তো ব্যর্থ করে দেবেন, কিন্তু আমাদের সেই ঈমানটা আমাদেরকে মজবুত করতে হবে। এই যুদ্ধটা হতে পারে ইমাম মাহাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে হতে পারে অথবা জন্মের পরে হতে পারে, কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। কই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে। কই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে। সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। সেটা আমাদের সেই পথ এখন থেকে আমাদের তৈরি থাকতে হবে। ইমাম মাহাদির দলের আমরা অবশ্যই অংশীদার দেব। তারপরে আপনার যুদ্ধ চলছে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। এই যুদ্ধ চলতেছে, এমন একটা পর্যায়ে আসবে ইমাম মাহাদির জন্মের আগে অথবা পরেও হতে পারে। এই ইমাম মাহাদির জন্মের আগে অথবা এই যুদ্ধটা পরে হতে পারে। ফিলিস্তিনে কিন্তু মক্কা বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে ইনশাআল্লাহ। আজ হোক অথবা কাল হোক বিজয় হবে। কিন্তু
যখন আপনার এই যুদ্ধটা সংগঠিত হয়ে যাবে ফিলিস্তিনের সাথে এবং ইসরায়েলের সাথে, যখন কঠোরতম যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন আপনার ইহুদিরা যারা আছে, ইহুদি যারা ধর্মের গোষ্ঠী রয়েছে, ওরা আপনার সমস্ত সব গাছের জায়গায় লুকাতে থাকবে, আপনার পাহাড়ের তলে লুকায় থাকবে। পাহাড় বলবে, ইয়া মুসলিম, আমার পিছনে ইহুদি রয়েছে, তোমরা হত্যা করো। বিভিন্ন গাছের তলায় আপনার যখন লুকাইতে থাকবে, ওই গাছের কাছে যাবেন, ওই গাছ তখন বলবে, ইয়া মুসলিম, আমার পিছনে ইহুদি আছে, তুমি হত্যা করো। কিন্তু একটা গাছ কথা বলবে না, একটা গাছ কথা বলবে না। ওই গাছটা হচ্ছে ইহুদিরা আপনার কোরআন থেকে রিসার্চ করেছেন, ওই গাছটা তাদের পক্ষে থাকবে, সাক্ষী দেবে। ওরা হচ্ছে এখন থেকে ওই গাছটার আবাদ করা শুরু করছে। ওরা হচ্ছে আপনার মুকাদ্দাসের, বাইতুল মুকাদ্দাসের পাশে তারা আপনার ওই গাছটা লাগছে। ওই গাছটা বেশি বড় না, খুবই সামান্যতম ছোট। মুসলমানদের উপর নির্যাতন বিপরীত চলতেছে। সম্মানিত পেয়ারা হাজিরিন, আমাদের সেই সময় আসার আগেই আমাদের কি ইমানটা তাজা করার প্রয়োজন আছে না নাই? যখনই অন্যায়ের প্রতিবাদ আসবে, তখনই আমাদের অন্যায়ের প্রতিবাদ আমাদের করতে হবে, মোকাবেলা করতে হবে। প্রয়োজন আমরা জীবন দেব একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। আজকে দেখেন যে আপনার সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আপনার হিন্দু আমাদের বাংলাদেশে, তারা আরামে রয়েছে না বেড়ামে রয়েছে? আরামে রয়েছে। কিন্তু অপর দল থেকে ভারত আপনার চক্রান্ত করতেছে যে বাংলাদেশের হিন্দুত্ববাদী যারা হিন্দু দল রয়েছে, এরা আরামে নাই। এরা হচ্ছে আমাদের ওপর কি হচ্ছে, চক্রান্ত করতেছে, বোঝা ফেলতেছে, আমাদের ওপর ভারপ্রাপ্ত করতেছে। এটা আমাদের বুঝতে হবে। আর আমাদের সময় নেই, কারণ ভারত আমাদের কোনোদিন আমাদের বন্ধুত্ব হতে পারে না। কারণ এটা আল্লাহ রাসূল বলেছেন গাজওয়াতুল হিন্দ, এটা আরবি ভাষায় বলা হয়, যেটা হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধে আমরা থাকবো পৃথিবীর পূর্ব দিকে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এই যুদ্ধে যারা থাকবে মুসলমানরা জয়ী হবে ইনশাআল্লাহ। সেই মুসলমান জয়ী হওয়ার জন্য আমাদেরকে ঈমানটা তাজা করতে হবে। আমরা যেন নারায়ে স্লোগান দিতে পারি, আল্লাহ ধ্বনি দিতে পারি। আমরা যেন একমাত্র দিন কায়েমের জন্য আমরা জীবনটা উৎসর্গ করে দিতে পারি। আমরা যদি আল্লাহর রাস্তায় জীবনটা উৎসর্গ করে দিতে পারি, তাহলে আমাদের শহীদ, আর শহীদদের মৃত্যু হচ্ছে এমন ভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হচ্ছে একজন শহীদ মৃত্যুবরণ করে, সে মনে করে যে আমি মৃত্যুবরণ করি নাই। পেয়ারা হাজিরিন, আমাদেরকে ঈমান ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুন, এবং আমরা যেন ঈমানের সাথেই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।